অভিনেত্রী পরীমনিকে ৩.৫ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল গাড়ি উপহার দেওয়ার বিষয় ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে। ২০২১ সালে বিষয়টি সামনে আসার পর থেকেই গাড়িটির প্রকৃত উপহারদাতাকে এ নিয়ে নানা আলোচনা ও জল্পনা রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো ঘটনাটিকে নতুন করে সামনে এনে মাসরুর নামের এক ব্যক্তিকে, যাকে ঘিরে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়ছে। তবে এসব দাবির সত্যতা যাচাই করার মতো স্বাধীন ও নির্ভরযোগ্য প্রমাণ এখনও প্রকাশ্যে পাওয়া যায়নি। ২০২১ সালে পরীমনির গাড়ি নিয়ে সংবাদ প্রকাশের পর কয়েকটি প্রতিবেদনের মাসরুর আরিফিনের নাম উঠে এসেছিল। বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে পরে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলোর পক্ষ থেকে তথ্য সংশোধন করা হয় এবং নামটি ভুলভাবে প্রকাশিত হয়েছিল বলে জানানো হয়। ফলে ওই ঘটনার সঙ্গে মাসরুর আরিফিনের সম্পৃক্ততা নিয়ে যে আলোচনা হয়েছিল তা পরবর্তী সময়ে সংশোধিত তথ্যের কারণে নতুন প্রশ্নের জন্ম দেয়। পরীমনির ব্যক্তিগত জীবন, বিলাসবহুল গাড়ি এবং তার সঙ্গে পরিচিত বিভিন্ন ব্যক্তিকে ঘিরে এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা হয়েছে। বিশেষ করে বড় অঙ্কের উপহার কিংবা দামি গাড়ি নিয়ে কোনো তথ্য প্রকাশে এলেই সেটির উৎস ও উপহারদাতাকে নিয়ে নানা ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট ও আলোচনার দাবি করা হচ্ছে আলোচিত সেই মসরুর আসলে খন্দকার মাসরুর হোসেন মৃত। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন, যাচাইযোগ্য ও নির্ভরযোগ্য নথি বা প্রত্যক্ষ প্রমাণ সামনে আসেনি। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই পরিচয়কে নিশ্চিত তথ্য হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। এ ধরনের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তথ্যের উৎস ও প্রমাণ যাচাই করা। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে উল্লেখ করা হলেই তা সত্য বলে ধরে নেওয়া যায় না। বিশেষ করে কোনো ব্যক্তিকে কোনো উপহার, আর্থিক লেনদেন কিংবা ব্যক্তিগত ঘটনার সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে নির্ভরযোগ্য নথি, সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য অথবা দায়িত্বশীল সংবাদ মাধ্যমের যাচাই করার তথ্য প্রয়োজন। পরীমনির ক্ষেত্রে গাড়িটি নিয়ে পুরনো আলোচনা নতুন করে সামনে আসার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা রয়েছে বলেই মনে করছেন অনেকে। পুরনো সংবাদ, সংশোধিত প্রতিবেদন এবং নতুন দাবিগুলো একসঙ্গে ছড়িয়ে পড়ার সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্ত তৈরি হচ্ছে। একই সঙ্গে মাসরুর নামের ব্যক্তিকে নিয়ে একাধিক পরিচয় সামনে আসায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।